ফ্রিকশনের আরেকটি নতুন প্রবলেম নিয়ে আমরা আজকের ক্লাসে হাজির হলাম। A body of mass 2 kg is kept on horizontal surface. ফার্স্টে আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, এটাকে এপিডি বলা হয়। 2 kg রেখেছি মানে সঙ্গে সঙ্গে কিন্তু তোরা এরকম 2g নিচের দিকে ক্রিয়া করছে, অর্থাৎ 2 × 10 নিউটন মানে হচ্ছে 20 নিউটন গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে ক্রিয়া করছে। আর এই উপরের দিকে হলো এর নরমাল রিয়াকশন। তাহলে এক্ষেত্রে আমরা নরমাল রিয়াকশন n = 20 নিউটন এটা লিখে দিলাম সঙ্গে সঙ্গে। এক মিনিট এদিকে তাকান। এবারে ফোর্স অফ 20 নিউটন ইজ অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে এর 20 নিউটন। Find the frictional force and acceleration. যেহেতু অ্যাপ্লাইড ফোর্স এইদিকে, তাহলে ফ্রিকশনাল ফোর্স এইদিকে ক্রিয়া করবে। সবার প্রথমে আমরা বের করব লিমিটিং ফ্রিকশন ফোর্স। লিমিটিং ফ্রিকশন ফোর্স Fn = কি হবে, কি লিখব? ফর্মুলা μs × n। এখানে কিন্তু স্ট্যাটিক এই কোএফিসিয়েন্টটা ব্যবহার করা হয়। আচ্ছা, μs × n that is এখানে 0.6 into normal reaction 20, তাহলে কত হলো? 12 নিউটন। 12 নিউটন, তার মানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। এইদিকে Fl 12 নিউটন আর অ্যাপ্লাইড ফোর্স 20 নিউটন, তাহলে বেশি হয়ে গেছে। তাহলে লিমিটিং ফ্রিকশনের থেকে যেহেতু অ্যাপ্লাইড ফোর্স বেশি হয়ে গেছে, সেই হেতু বডি মুভ করবে সামনের দিকে, সেই জন্য ওর এই দিকে একটা অ্যাক্সিলারেশন থাকবে। তাহলে এখানে লিখবো as F applied is greater than FL, so the body is under moving condition থাকবে। তাহলে এখানে যেটা মুভিং কন্ডিশনে যদি থাকে, তাহলে কিন্তু এখানে যে ফ্রিকশন ক্রিয়া করবে সেই ফ্রিকশনটা কি ফ্রিকশন হবে? সেটা কাইনেটিক ফ্রিকশন হবে, Fk। তাহলে Fk = কত? Fk = আমরা পাবো μk × n। μk কত? 0.4। n কত? n হচ্ছে 20, তাহলে 8 নিউটন। একটা জিনিস তোরা লক্ষ্য করা যায়, কাইনেটিক ফ্রিকশন 8 নিউটন, লিমিটিং ফ্রিকশন 12 নিউটন। কারণ আমি বলেছিলাম যে যদি আমরা এরকম একটা গ্রাফ করি, তাহলে এইদিকে যদি ফোর্স দিই আর এদিকে যদি ফ্রিকশন দিই, তাহলে আমরা দেখতে পাবো যে স্ট্যাটিক ফ্রিকশন পর্যন্ত কিন্তু এই যতটা ফোর্স দেব ততটাই ফ্রিকশন হবে। কিন্তু তারপরে যখন লিমিটিং কন্ডিশনে পৌঁছে যাবে, যদি এটা Fl হয়, তখন কিন্তু আবার একটু ফ্রিকশনটা কমে যাবে এবং কমে গিয়ে যে কাইনেটিক ফ্রিকশন হবে সেটা কিন্তু কনস্ট্যান্ট চলতে থাকবে। অর্থাৎ এই জন্য কাইনেটিক ফ্রিকশন কিন্তু এই লিমিটিং ফ্রিকশনের থেকে কম হবে। বোঝা গেল যে লিমিটিং ফ্রিকশন হলো 12 নিউটন, কাইনেটিক ফ্রিকশন হলো 8 নিউটন। তাহলে এবার আমাদেরকে অ্যাক্সিলারেশন বের করতে হবে। তাহলে আমাদের F নেট বা F রেজাল্টেন্ট আমরা বলেছিলাম যে এইদিকে 20 নিউটন ক্রিয়া করছে, আর আবার এইদিকে বিপরীত দিকে কোনটা ধরবো? Fl ধরবো না এটা ধরবো? Fk ধরবো, যেহেতু আমার এখানে কাইনেটিক ফ্রিকশন আছে। তাহলে আমরা এখানে পাবো F net = সামনের দিকে 20 নিউটন আর পেছনের দিকে 8 নিউটন, দ্যাট ইজ = 12 নিউটন। এবং এই F নেট হয়ে যাবে আমাদের অ্যাকর্ডিং টু নিউটনস ল ma। তাহলে আমরা লিখতে পারি যে ma = 12 or
এম আমাদের বলে দিয়েছে কত, এম 2 কেজি 2 ইন্টু এ ইজ ইকাল টু 12 অর এ ইজ ইকাল টু 12/2 কাটাকাটি করলে 6 অর্থাৎ 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই অ্যান্সার। ওকে।